অন্য ধর্মের লোক হতে পারে, আপনারা ওনাদেরকে টেবিলে ডাকেন, ব্রিং দেম টু দ্য টেবল, সিট ডাউন, কথা বলেন, হোয়াট ইজ দেয়ার প্রবলেম, এবং যারা হামলা করছে হোয়াট ইজ দেয়ার প্রবলেম, সমস্যাটা কি, ডায়লগ হোল্ড করেন, কথা বলেন। গভর্নমেন্টের কাজ, পার্লামেন্টের কাজ is to speak, is to have dialogue. So have dialogue. That is the first thing we would say. The second thing we would say is temporary security, যেটা আমরা আগেও বলেছি। Third thing we would say, যেটা আমি একটু আগে বললাম, special task force, যেটার মাধ্যমে a militancy, a mob will be taken down as the chief minister or the state minister informed us. শুরুতে তিনি বলেছিলেন যে mob culture will end as the BNP government has taken has formed the government. So the Home Minister has said this. So we want to hearken to the words of the Home Minister that kindly form whatever form of enforcement you need to and take care of these extrajudicial killings. The fifth we would say is make sure that a investigation, এই যে আলোচনা হবে, তারপরে এই যে হামলা হয়েছে সারা দেশে 2023 থেকে 2024 থেকে আজ পর্যন্ত অলমোস্ট 360 ডিফারেন্ট খানকা মাজার শরীফ হামলা করা হয়েছে। গভর্নমেন্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক, যখন একটা মানুষকে কবর থেকে উঠে তাকে যখন জ্বালায় দেওয়া হয় তখন কিছু মানুষ অ্যারেস্ট করা হয়েছিল, দ্যাটস রাইট, বাট ওয়্যার ইজ দ্য জাস্টিস? বিচার কোথায়? ওয়্যার ইজ দ্য জাস্টিস? তাদের বিচার কোথায়? তাদেরকে অ্যারেস্ট করেছেন, তাদের বিচার কোথায়? উই উড লাইক টু সি। আমাদেরকে আরব নেশন থেকে, সৌদি আরেবিয়া থেকে, আলহামদুলিল্লাহ we are connected all across the world, and all across the world we have people contacting us. সৌদি আরব থেকে আমাদেরকে মেসেজ করছে ভিডিওটা দিয়ে, আরবি লোক ভিডিও দিয়ে মেসেজ করছে যে তোমাদের দেশে একটা মানুষকে কবর থেকে উঠে জ্বালাই দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা তো জাহিলিয়ার যুগও ছিল না, এটা আল্লাহ রাসূলরা কিন্তু জাহিলিয়া ছিল, যে যুগে নতুন নিউ বর্ন মেয়েদেরকে খবর দিয়ে দেওয়া হতো, সে যুগেও খবর দিয়ে কাউকে তুমি জ্বালাই দেওয়ার রেকর্ড নেই। আমাদের দেশে এটা হচ্ছে। So I think the government needs to take a very strong stance against it. এবং লাস্টলি আমি বলবো, এক্সপ্যান্ডিং মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানো। মানুষ মনে করে ও তো ভণ্ড, ও তো খারাপ, ও তো এটা বলছে, ও ওটা বলছে, ওকে মানলে সমস্যা নাই। আমাদের দেশে এরকম চিন্তা চেতনা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আমাদের মধ্যে থেকে এমপ্যাথি, মায়া মমতা সরে যাচ্ছে কি যাচ্ছে না? এটা কিন্তু দেশের জন্য খুবই খুবই দুঃখজনক, এবং এই দেশের ভবিষ্যতের জন্য, বিশেষ করে ফিউচার জেনারেশনের জন্য এটা অনেক ক্ষতিকারক। আমরা এই গভর্নমেন্ট থেকে অনেক ভালো কিছু আশা করি, আমরা এই গভর্নমেন্ট থেকে সিকিউরিটি আশা করি, আমরা এই গভর্নমেন্ট থেকে ফ্রিডম আশা করি, আমরা এই গভর্নমেন্ট থেকে ইনক্লুশন আশা করি। সকল মানুষ, এই বাংলাদেশের পাসপোর্ট যাদের আছে, বাংলাদেশের এনআইডি যাদের আছে, সকল মানুষের রাইট আছে এই দেশের কনস্টিটিউশন অনুযায়ী চলা, এবং বিশেষ করে ইউনাইটেড নেশনসের চার্টার অনুযায়ী তাদের জীবনযাপন করা। আর্টিকেল 12-এর ভঙ্গ এই দেশে হয়ে চলেছে, বাট দেয়ার হ্যাজ বিন নাথিং সেড। আজকে প্রেস ক্লাবের এই হিস্টোরিক প্ল্যাটফর্ম থেকে উই হ্যাভ মেনি লিডার্স হু হ্যাভ কাম অ্যাক্রস, অনেক আমাদের এখানে প্রেসের অনেকজন এসছেন, উই হ্যাভ মেনি অনেক বক্তারা এসছেন, বিভিন্ন সোশ্যাল স্ট্যান্ডার্ডের লোকরা এসছেন। We would like to say one thing to the whole world, not only to Bangladesh. We would ask Amnesty International, we would ask United Nations to come into Bangladesh as you study the elections and you give reports on the elections. Why do you not study the attacks that are happening? Why do you not make research and papers on the mob culture that's been forming in this country? আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে আমরা আহ্বান করছি, কাইন্ডলি কাম টু দ্য কান্ট্রি, ডু field study, do research on this rise of mob culture in this country, বিশেষ করে in the rural areas, in the villages, so that you can actually form a report which will be recognized internationally, and then I believe the Bangladesh government will be forced to take necessary actions, inshallah. সকলকে আসার জন্য